পরদিন সকালবেলা বাগি করে সবাই বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার পরে। একটা বাগি নিয়ে পুরো রিসোর্ট ঘুরে দেখেছি এবং পুরো রিসোর্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি খুব এনজয় করেছি, সাথে আমার ফ্যামিলি আছে, আমার বেবি আছে, এরা লট অফ এনজয়ার হেয়ার। আপনারাও এনজয় করুন আমাদের সাথে, ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এবং পুরো রিসোর্টটা এত নান্দনিক এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। আপনারা অনায়াসে ঢাকা থেকে হবিগঞ্জে এই রিসোর্টে অনায়াসে চলে আসতে পারেন, যার যার ভালো লাগে। রিসোর্টটা অবভিয়াসলি অনেক অনেক সুন্দর। চলুন এনজয় করি, আমার সাথে সাথে আপনারাও এনজয় করবেন। বাংলাদেশে অনেক অনেক তো রিসোর্ট হয়েছে, তবে এই রিসোর্টে একটা জিনিস লক্ষণীয়, সুইমিং এর যে প্লেসটা আছে এখানে কিন্তু পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ব্যবস্থাপনা করা আছে। যারা এখানে আসতে চান মহিলাদের জন্য ভালো সুব্যবস্থা আছে সুইমিং এর। সাথে আছে দুটো সিনেপ্লেক্স এবং প্রতি মুহূর্তের মধ্যে ছবি চলে অল্টারনেট করে করে। আপনারা যখন যেটা পছন্দ হয় অবশ্যই সিনেপ্লেক্সে যে মুভি এনজয় করতে পারেন। এই তো আমরা একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি। আমাদের বিভিন্ন প্লেস এনারা ঘুরে দেখাচ্ছেন, নিজেরাই ডিসক্রাইব করছেন কোথায় কি আছে। এই জায়গাগুলোতে পুরোটাই হচ্ছে ভিলা আছে, এখানে প্রায় 22টা ভিলা আছে। যার যার পছন্দ ভিলাতেও থাকতে পারেন। আমরা ছিলাম টাওয়ারে, এখানে প্রায় 22টার মতো ভিলা আছে। আপনারা পছন্দ মতো ভিলাতেও থাকতে পারেন, টাওয়ারেও থাকতে পারেন, যার যেটা সুবিধা। এবং প্রাকৃতিক একটা নান্দনিক পরিবেশে রিসোর্টটা অবস্থিত, মানে একেবারে শান্ত, কোলাহলমুক্ত, একদম নিরিবিলি। কেউ যদি সময় কাটাতে চান, লাক্সারিয়াস ভাবে এনজয় করতে চান লাইফটাতে, এখানে চলে আসতে পারেন। অবভিয়াসলি আপনাদের সময়টা ভালো কাটবে। আমরা তো খুব এনজয় করেছি, সারাটা দিন ধরে এই রিসোর্টে বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছি। আমার বেবিটা তো লট অফ এনজয় করেছে এখানে। যাই হোক, আমরা এগিয়ে চলছি।
প্রায় ঘোরা শেষ আমাদের রিসোর্ট। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সাথে সুন্দর একটা লেক আছে। আমরা এখন লেকে যাচ্ছি, লেকে বোটিং করব। আমার ছেলে খুব মানে শখ, সে বোটিং করবে। আমরা এগিয়ে যাচ্ছি লেকের দিকে। আপনারাও আমাদের সাথে এনজয় করবেন আশা করছি। এখানে সুন্দর লেক, আপনারা যে যার পছন্দ মতো বোট চুজ করে অবশেষে আমরা লেকের ধারে এসে পৌঁছালাম। এখন সবাই মিলে আমরা বুট চুজ করছি। আমার ছেলেও তো দাঁড়িয়ে আছে, সে কোনটায় যাবে সে আগে চুজ করবে। অবশেষে তার একটা পছন্দ হলো, ইলেকট্রিকের চলে একটা বোট, দুইজন ওঠা যায়, বাবার ছেলে মিলে উঠবে। সেজন্য সে আগেই পছন্দ করে নিয়েছে। এখন আমরা গ্রুপে আরও কেউ আছি, আমরা 6 জন মিলে আরেকটা বোটে উঠবো, সেটাও ইলেকট্রনিক্স, কিন্তু একজন সাথে আমাদের আছে, সে ড্রাইভ করবে। এই তো আমরা উঠে গেছি, অলরেডি স্টার্ট দিয়েছে। আপনারা এনজয় করুন আমাদের সাথে। ওই তো দূরে বাবা আর ছেলেকে দেখা যাচ্ছে। আমার ছেলে তো একাই ড্রাইভ করছে, আর বাবা আমাদের ছবি তুলছে এই পাশে। যাই হোক, ছেলে আমার অনেক এনজয় করেছে, আমরাও সাথে অনেক এনজয় করেছি। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই এই আজকের ব্লগটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে এবং উৎসাহিত হয়ে এরকম একটা সুন্দর নান্দনিক পরিবেশে ঘুরে যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন পরবর্তী আকর্ষণ। এই জায়গাটি হচ্ছে মেন এন্ট্রেন্স দিয়ে যখন ঢুকবেন তখন এই প্লেসটা আছে। এই প্লেসটায় আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, যে যার মতো ভিডিও করলো, আমিও ভিডিওটা ধারণ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। একদম ঢুকেই প্রথমে এই ঝর্ণা এবং দ্য প্যালেস লেখা। সবাই ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা এগিয়ে যাচ্ছে এবং আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।